কাঁচা আমের দিন তো চলেই আসলো, আর শরবত বানিয়ে খাবো না এটা তো হতেই পারে না। আজকে তোমাদেরকে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার তো অনেক পরিমাণের কাঁচা আমের শরবত খেতে ইচ্ছে করতেছিল, দেন আমার চাচাতো বোন আমাকে 3টা আম এনে দেয়। সো এভরিওয়ান, এই কাঁচা আমগুলো দিয়ে আমি আজকে শরবত বানাবো। আর এখানে আমি ম্যাজিক করে করে কাজ করতেছিলাম। আমগুলোকে সুন্দর করে ছিলে এখানে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি সুন্দর করে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে জগে কিছু পরিমাণের পানি দিব। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ইউজ করেছিলাম। এখন যেহেতু গরম, ঠান্ডা পানি না দিলে কিন্তু চলবে না। আর এভরিওয়ান, আমাদের এখানে যে পরিমাণের গরম পড়েছে তা বলার বাহিরে। সো এভরিওয়ান, এখানে জগের ভিতরে আমি সবগুলো আম দিয়ে দিয়েছি। তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি। দেন এখানে কিছু পরিমাণের ধনিয়া পাতা আর লবণ দিলাম। তারপর আমি আমার স্বাদ মতো কিছু পরিমাণের চিনি অ্যাড করেছি। লাস্টলি আমি এখানে কিছু পরিমাণের বিট লবণ দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু পুদিনা পাতাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই দেইনি। দেন আমি ভালো মতন ব্লেন্ডার করে নিব এখন। আর এই যে এভরিওয়ান, আমাদের শরবত রেডি। এখানে আমি গ্লাসের সাইডে মরিচ আর লবণ লাগিয়েছিলাম, হালকা পাতলা ডেকোরেশন করলাম আর কি। এখানে তো আমি কিছু পরিমাণের বরফ কুচি দিয়েছিলাম। আর এভরিওয়ান, শরবতটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে তা বলার বাহিরে। এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হলে কিন্তু আর কিছুই লাগে না। তারপর এখানে আমি খেয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক বেশি মজা হয়েছে শরবতটা। কাঁচা আমের দিনতেও চলেই যাবে, তোমরা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবে। সো এভরিওয়ান, এই গরমের ভিতরে আমার ঠান্ডা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।